আমাকে বিয়েটা জোর করে দেওয়া হয়। পরিবারের চাপেও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেইনি যে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয়ে আমি কাঁদতে থাকি। এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য কাঁদছি। তখন সে আমাকে সান্ত্বনা দেয়। আমার স্বামী দেখতে মোটা কালো, এটা দেখে আরো মন ভেঙে যায় আমার। আমি কলেজের সবার ক্রাশ ছিলাম, স্কুলের সবচেয়ে সুন্দরী। এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি। ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দেই আমাকে স্পর্শ করার চেষ্টাও যেন না করে। অবাক হলাম, সে কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো। কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো। রাত প্রায় 3টা বাজে, তখন ঘুম আসছিল না। হঠাৎ শুনতে পাই হালকা কান্নার শব্দ। আমার বুঝতে আর বাকি রইল না যে সে কাঁদছে। তখন প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছিল। পুরুষ হয়ে আবার নেকা কান্না কাঁদবে কেন? তাকে জিজ্ঞেস করলাম সমস্যা কি, দেখি একদম চুপ হয়ে গেছে। আবার জিজ্ঞেস করলাম, উত্তর নাই। আমি নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে? তখন সে বলল আমি কখনো রিলেশন করার কথা চিন্তাও করি নাই, কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না। আমার পরিবার থেকে বারবার মেয়ে দেখতো, আর মেয়ে পক্ষ আমাকে দেখেই মানা করে দিত। আমি খুবই অপমানিত ফিল করতাম। তারপর বাবা মাকে অনুরোধ করি আর মেয়ে না দেখতে, কারণ আমি বিয়ে করব না। কিন্তু আজকে আপনার সাথে আমার সব ঠিক করেছে। কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না, তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না, আর আপনার মতামত জানতে চাইবো সেই যোগ্যতাও আমার নাই। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এখানে আমার কোনো হাত নাই। তবুও আমাকে প্রতিনিয়ত ভুগতে হয়। সবকিছু মিলিয়ে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাই আমি কাঁদছি। ওনার এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো, তবে তখনও ওনাকে মেনে নিতে পারি নাই। এভাবেই চলতে থাকে সব। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। বন্ধু বান্ধবীদের অনেকেই দেখতে চায়, কিন্তু আমি লজ্জায় দেখাতাম না। একদিন খবর পাই আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে, তাহলে ডিভোর্স কেন? পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায় নাকি তাকে অত্যাচার করত। সেদিন থেকে একরকম ডিপ্রেশনে চলে যায়। একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় যে আমাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। যেদিন রাতে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই দিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল। ওনাকে একবার বলেই দিলাম গিয়ে ঘুমান, উনি কোনো উত্তর না দিয়ে বসে রইল আমার পাশে। এর মাঝে আমার অক্সিজেন লেভেলটা অনেকটা কমে যায়। প্রায় 12 ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি। এরপর যখন কিছুটা স্বাভাবিক হই, দেখি আমার চোখের সামনে সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে, সেই বাসর রাতের মতোই। সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করে, কারণ আমি নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই তাকে জড়িয়ে ধরি। সেদিন থেকে টানা 1 সপ্তাহ সে নিজে হাতেই আমাকে খাইয়ে দিয়েছে। আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিচ্ছে। হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে। যাকে একসময় এরকম ঘৃণা লাগতো দেখতে, তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে। সেদিন খাওয়াতে যখন আসলো, হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি। সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল। আমি তখন মুস্কি হেসে ডাক দিয়ে বললাম এদিকে আসেন, বসেন। এরপর আমি তাকে খাইয়ে দিলাম। সেদিনও সে আবার কান্না করে দিয়েছে। মানে এই মানুষটা শুধু কাঁদতেই থাকে। এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনোদিন কাঁদতে দেখি একদম ছেড়ে চলে যাব। কিন্তু আসলে এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। শুধু চকচক করলেই সোনা হয় না, খাঁটি সোনা তো সেই যে স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে পারে। সবশেষে একটা কথাই বলবো, একজন সুদর্শন পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ 1000 গুণ সুন্দর। শুধু পুরুষের সৌন্দর্যই নারী আটকায় না, নারী আটকায় পুরুষের ভালোবাসা, মায়া, মমতা, স্নেহে।